নাই থাকে আমার বাজানদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের সকল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় ওই আখিরাতের সম্পদ কামাই করার পরে রওনা করা লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, অনেকে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের বার ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না, ক্ষমতা পাইয়া ধরাকে সদা জ্ঞান মনে করো না, জুলুম অত্যাচার নির্যাতন মিথ্যাবাজি কইরা সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা যাও। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। আখারে যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, সেদিন অবস্থা তাকাইয়া দেখো, তোমার কোমরের টাকা কাইটা নিয়ে তোমার গায়ের জামাও খুললে নিয়ে যায়। এখন তাকাইয়া দেখো, তোমাকে সাতটা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দেয়, মাথার ভিতরে বান্ধায়, মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধায়। এখন দুনিয়া থেকে তাকাইয়া দেখো, তোমার ক্ষমতার গরম কোথায়, তোমার টাকার গরম কোথায়, তোমার দলের নেতা নেত্রীর গরম কোথায়। এ দুনিয়াদার পাগল, ওই সত্য কোরআনুল কারীম থেকে শুনাই, মানবা কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেতা নেত্রীর সঙ্গে কিয়ামতের ময়দানে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার নিয়ামত। এই জন্য আমার বাজারদেরকে বলবো, ঘরদারি মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনার আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। ওই জাহান্নামের আগুনে নাফরমানকে উল্টাইয়া উল্টাইয়া পড়তে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, তিসআতুন ওয়া তিসঈনা তিননিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের ভিতরে একটা দুইটা নয়, ৯৯টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ এমন বিষধর হবে, দুনিয়ার যদি ফুল দিত, কোন গাছপালা তরুলতা মাথা জাগাইতে পারত না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার
উম্মতেরা, নাফরমানের কবরের মধ্যে দুইজন অন্ধ বয়রা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরুজু দিয়া নাফরমানকে ফিরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। জাহান্নামের আগুনে নাফরমান জ্বলতে জ্বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা খুইলা জমিনে ঠাস করে পড়ে যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার চামড়া শরীর থেকে খইসা পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না। এই আল্লাহর বান্দারা এরপরে যদি না বোঝো, কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার আমি কত সবরের কুড়িগ্রাম থেকে আসছি, চরমনের একজন মুজাহিদ ছিল, তাকে সব অনেকেই ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে যাইতে এমন ভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইয়া গেল, ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকেই দেখছেন, অনেকে দেখছেন না? এই কারা কারা দেখছেন? হাত উঠান তো, কারা কারা দেখছেন? দেখেন কতবার দেখছে। ৩২ বছর পরেও কাপড়েরও কিছু হয় নাই। একজন আমাকে বলতেছে, হুজুর আমরা মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে ৩২ বছর আগে তাদের ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক চকচক করতেছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মরণ তো লাগবে, কবরে তো যাওয়া লাগবে। এই ক্ষমতা কবরে কোনো কাজ হবে না, এই দলের নেতা নেত্রী কবরে কোনো পরিচয় চলবে না, বাজার টাকার গরম ক্ষমতা চোখ কবরে চলবে না। আমার মাওলার পাগল আখেরাতের পুঁজি গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলেন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোক